প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব যে আগের দিন কিন্তু আমি লাইফ সায়েন্সের শুধু এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করেছিলাম এবং সবাই কিন্তু জিজ্ঞাসা করেছিল যে অন্যান্য সাবজেক্টের কত এক্সপেক্টেড কাটআপ যেতে পারে বা সেফ স্কোর কত পেলে সেটা যেতে পারে, কত নাম্বার থাকলে তোমরা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে। তো সেটা নিয়ে একটু আলোচনা করে দিতে বলেছিল। তো অবশ্যই আমরা এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করব এবং কত নাম্বার থাকলে তোমরা অবশ্যই ইন্টারভিউতে কল পাবে সেটা নিয়ে আলোচনা করব এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা বেঙ্গলি দিয়ে স্টার্ট করব যে সেফ স্কোর কত আছে। দেখো, ইউআরদের জন্য 52 থেকে 55-র মধ্যে এক্সপেক্টেড কাটআপ আমরা আশা করতে পারি। ঠিক আছে, এর কমও কিন্তু একটু কম যেতে পারে, কিন্তু সেফ স্কোর তোমরা ধরে নিতে পারো যারা 52 থেকে 55-র মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে যে এটা সেফ স্কোরের মধ্যেই পড়ছে। ঠিক আছে, ওবিসি এ এবং বি এর মধ্যে 50 থেকে 52-র মধ্যে থাকলে তোমরা ধরে নিতে পারো তোমরা কিন্তু ইন্টারভিউ কল পেতে পারো। ঠিক আছে, অবশ্যই আমরা সবাই এখন এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করতে পারি, শিওরভাবে কেউই বলতে পারবো না 100% শিওরভাবে। ঠিক আছে, তো অবশ্যই এটা সম্ভাবনার কথা বলছি। ইডাব্লিউএস হচ্ছে 47 থেকে 50-এর মধ্যে ধরতে পারো, এসসিদের 47 থেকে 50-এর মধ্যে এবং এসটিদের 45 থেকে 47-এর মধ্যে এটা সেফ স্কোর তোমরা ধরতে পারো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন নো ডাউট ইজি হয়েছে, ঠিক কথা, কিন্তু তা বলে যেটা সবাই বলছে যে একেবারে তোমাদের সব সাবজেক্টের স্কোর একেবারে 57+ এক্সপেক্টেড কাটআপ চলে যাবে বা 58, এক একজন তো আরও বেশি বলছে, সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের মোটামুটি যারা ইউআরদের জন্য বলছি, প্রত্যেকটা সাবজেক্টেরই বলছি, 50-এর ওপর আছো তারা কিন্তু সেফ সাইটেই আছো, তারা কিন্তু আমার মনে হয় অবশ্যই তোমরা ইন্টারভিউতে কল পাবে এবং ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিচ্ছি তোমরা সেফ স্কোর কত। ইংলিশেও ইউআরদের 50 থেকে 52-র মধ্যে থাকলে বা 52+ থাকলে সেটা কিন্তু সেফ স্কোর। ওবিসি 47 থেকে 50, ইডাব্লিউএস হচ্ছে 45 থেকে 48, এসসিদের 45 থেকে 47 এবং এসটিদের 42 থেকে 45। ঠিক আছে, এগুলো থাকলে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে তোমরা ইন্টারভিউতে কল পাবে। হিস্ট্রিতে দেখো, হিস্ট্রিতে ইউআরদের 52 থেকে 54-র মধ্যে, ওবিসিদের 50 থেকে 52-র মধ্যে, ইডাব্লিউএসদের 48 থেকে 52-র মধ্যে, এসসিদের 48 থেকে 50-এর মধ্যে এবং এসটিদের 40 থেকে 45-এর মধ্যে। আর্টসের সাবজেক্টে একটু কাটআপটা একটু বেশি যায়, তা বলে একেবারে যে 58-57 চলে যাবে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তোমাদের এরকম রেঞ্জেই কিন্তু যদি নাম্বার থাকে তাহলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এবার দেখো যে জিওগ্রাফিতে ইউআরদের 52 থেকে 55-র মধ্যে, ওবিসি এ বি দুটো মিলিয়ে আমি বলছি 50 থেকে 52, ইডাব্লিউএস 46 থেকে 50, এসসিদের 45 থেকে 48, এসটিদের 40 থেকে 43। ঠিক আছে, এই হলো জিওগ্রাফি। এবং এবার আমরা সায়েন্স নিয়ে আলোচনা করব। সায়েন্সের সাবজেক্টে একটু কাটআপটা তুলনামূলক একটু কম যায়। তো ইউআরদের জন্য এটা 45 থেকে 48 কিন্তু সেফ স্কোর বলছি, কাটআপ কিন্তু এর থেকেও কিন্তু 1-2 নম্বর কম যেতে পারে বা একটু কম যেতে পারে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে। ওবিসিদের হচ্ছে এবি দুজনের ক্ষেত্রেই বলছি সেফ স্কোর হচ্ছে 42 থেকে 48 থাকলে মোটামুটি হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। ইডাব্লিউএসদের 40 থেকে 42 বা ইডাব্লিউএসটা আর একটু কমতেও পারে। ঠিক আছে, এসসিদের 48 থেকে 40-এর মধ্যে, এসটিদের 35 থেকে 38 বা এটা কিন্তু আরেকটু কমতে পারে। ঠিক আছে, এসটিদের কিন্তু আরেকটু কমতে পারে। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সে ইউআরদের 45 থেকে 50-এর মধ্যে, ওবিসি এ বি মিলিয়ে বলছি রেঞ্জটা বলছি 42 থেকে 50-এর মধ্যে, ইডাব্লিউএসদের 40 থেকে 42-এর মধ্যে, এসসিদের 38 থেকে 40-এর মধ্যে সেফ স্কোর। যারা 38-40 আছো তারা মোটামুটি ধরে নাও যে তোমরা কিন্তু ইন্টারভিউ কল পেতে পারো। ঠিক আছে, সম্ভাবনার কথা বলছি।
এসটিদের হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে, বা এটা আরেকটু কমতে পারে, এসটিদেরটা আরেকটু কম হতে পারে। ঠিক আছে, মোটামুটি এগুলো সেফ স্কোর নিয়ে আলোচনা করছি। তারপরে দেখো লাইফ সায়েন্স আমি আগেও বলেছি এবং আজকে আমি সেফ স্কোরটা বলছি। দেখো যারা ইউআর আছো 45 থেকে 50-এর মধ্যে আছো তারা কিন্তু একটা সেফ জোনে আছো। বিশেষ করে 50+ যদি থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেফ স্কোর। ঠিক আছে, 45 থেকে 50-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ আমরা যেতে পারে, আমরা জানি। কোশ্চেন সোজা হয়েছে কিন্তু অপশানগুলো কিন্তু একটুখানি কনফিউশন ছিল। যে যাই বলুক না কেন অপশানের মধ্যে কয়েকটা প্রশ্ন কিন্তু যেটা দেখা গেছে যে কনফিউশন ছিল এবং অনেকেই সিলি মিস্টেক আমরা করে এসেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ইউআরদের এটা কিন্তু যেতে পারে সম্ভাবনা। ওবিসিদের 42 থেকে 48-এর মধ্যে যেতে পারে, এবি মিলিয়ে বলছি। ইডাব্লিউএসদের 40 থেকে 42 সেফ স্কোর ধরে নিতে পারো, 40-এর আশেপাশে পেলেই সেটা সেফ জোনে আছো তোমরা। এসসিদের 37 থেকে 40 হচ্ছে সেফ স্কোর এবং 40+ পেয়ে থাকলে সেটা কিন্তু আমার মনে হয় সেফ জোনেই আছো। ঠিক আছে, আর এসটিদের কিন্তু 35 এরকম, 30 থেকে 35 এরকম যেতে পারে এবং 35+ গেলে কিন্তু সেটা সেফ স্কোরে রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এটা আলোচনা করে দিলাম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।